আসসালামু আলাইকুম। এই পর্যন্ত সংসদে যত বক্তব্য হয়েছে সব বক্তব্যের মধ্যে এটি হচ্ছে সেরা বক্তব্য। বক্তব্যটি শোনেন। মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে, এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। আপনি জানেন আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন এমপি তো আমরা চাই। গর্বে ভাই বুকটা ভরে গেছে ভাই, আপনার জন্য মন থেকে দোয়া ভাই, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। এখন কথা হচ্ছে, আপনাদের কাছে আমি ছোট্ট একটি প্রশ্ন রেখে যেতে চাই। প্রশ্নটি হচ্ছে, এই যে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করলে যারা কটূক্তি করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এমন একটি বিল পাস করতে চাচ্ছেন উনি, এমন একটা আইন পাস হোক, এটার জন্য উনি প্রস্তাব করেছেন। আচ্ছা, আপনাদের একটু ঠান্ডা মাথায় একটু বিবেক দিয়ে চিন্তা করুন তো, এই কাজটা মূলত কার করার কথা ছিল, মানে কার অগ্রাধিকারটা বেশি, ধর্মমন্ত্রী কিনা? একটু বলেন, যদি আমি বলবো থেকে সেটাও বলেন। ধর্মমন্ত্রীর এই কাজটা বেশি উচিত ছিল না করার? কিন্তু ধর্মমন্ত্রী আজ এই কাজটা করছে, এমন একটা প্রস্তাব দিছে। আচ্ছা, এটা বাদ দেন, ইসলামিক বিষয় নিয়ে যিনি ধর্মমন্ত্রী, সে এই পর্যন্ত ইসলামিক নিয়ে কি একটা আইন পাস করেছেন ইসলাম বিষয়ে, বলেন তো।